আল্লাহর নবী বলেন, দাহিয়া তুমি কাঁদো কেন? দাহিয়া বলে, হুজুর আমি তো কালেমা পড়ছি, কিন্তু জাহিলিয়াতের জামানায় আমি যখন অন্ধকারে নিমজ্জিত ছিলাম আমি অনেক বড় একটা অপরাধ করেছিলাম, আমি কাঁদি। সেই দিন কি সেই অপরাধ কি আল্লাহ আমাকে মাফ করছেনি? দেখেন কত কঠিন হৃদয়ের মানুষগুলি আমার রসুলের সহবতে যাইয়া দিলগুলি মোমের মতো নরম হয়ে গেল। এই জন্য আউলিয়া কেরামের সহবতে আল্লাহ কেন যেতে বলেছে? সহবতের শিক্ষা হলো বড় শিক্ষা। সহবত ছাড়া মানুষ মানুষ হতে পারে না, সহবত ছাড়া মানুষ মানুষ হতে পারে না। দাহিয়াতুল কলবি কেঁদে কেঁদে বলে, হুজুর জাহিলিয়াতের জামানায় আমি অনেক বড় অপরাধ করেছিলাম। বলে, কি অপরাধ করছো তুমি বলো? ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী গর্ভধারী ছিল, অন্তঃসত্ত্বা ছিল। বিবিকে বললাম, বিবি রে তুমি তো অন্তঃসত্ত্বা হয়েছ, ব্যবসা করার জন্য আমি বহু দূরে চলে যাচ্ছি, আসতে আসতে হয়তো বহুদিন হবে, বহু বছরও পার হয়ে যেতে পারে। বিবি আমার এই অনাগত সন্তান দুনিয়ার ভিতরে তোমার কাছে রেখে গেলাম, যদি ছেলে হয় তাকে জীবিত রাখবা, আর মেয়ে হইলে মেরে ফেলবা, কারণ আমি আমার ঘরে কোনো মেয়ের জন্ম দেখতে চাই না। চিন্তা করেন তো, সমাজ কত অন্ধকারে নিমজ্জিত ছিল যে একটা বাবা বলতেছে মেয়ে হইলে আর রাখবা না, এটা শেষ করে দিবা। বিবি রে আমার মেয়েটাকে তুমি শেষ করে দিবা, আমি কোনো মেয়ের চেহারা দেখতে চাই না। দাহিয়া বললেন, আমি চলে গেলাম, ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, বহু বছর পরে বাড়ি আসছি। বাড়ি আসার পরে দেখলাম আমার স্ত্রীর সাথে আমার একটা মেয়ে, খুব সুন্দর, খুব চমৎকার। মেয়েটা দৌড়ায় দৌড়ায় আসে। আমি ডাক দিলাম, বিবি এই বাচ্চা কার? বলতেছে, স্বামী যে বাচ্চাটা আপনি রেখে গিয়েছিলেন আমার পেটে, অন্তঃসত্ত্বা আপনি দিয়েছিলেন, সেই সন্তানটা আজ আমার এই মেয়েটাই হয়েছে। আমি বললাম, বিবি ছেলে না রেখে দেওয়ার কথা, মেয়ে হলে মেরে ফেলার কথা। তখন আমার স্ত্রী বললেন, স্বামী আমার ক্ষমা করবেন, আমি তো মা হয়ে নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে পারি নাই। স্বামী আমার এই মেয়েটাকে আপনি ভিক্ষা দিয়ে দেন, আপনি জানে মারবেন না, আমাকে ভিক্ষা দিয়ে দেন। দাহিয়াতুল কলবি বললেন, আমি তখন আর স্ত্রীকে কিছু বললাম না, কিন্তু মনে মনে নিয়ত করে রাখলাম ওকে বাঁচতে দেব না। দাহিয়াতুল কলবি বলতেছে, মনে মনে নিয়ত করলাম ওকে আর বাঁচতে দেব না, আমি ওকে মেরে ফেলে দিব। সময় আর দিন অপেক্ষা করতে লাগলাম, কখন মারবো আমি। ইয়া রাসূলুল্লাহ, একদিন আমার স্ত্রীকে বললাম, বিবি রে তুমি আমার মেয়েটাকে আমার কাছে দাও, আমি তাকে মেলার ভিতর থেকে কাপড় চোপড় খেলনাপাতি কিনে নিয়ে আসি। অনেকদিন আমি আমার মেয়েটাকে নিয়ে ঘুরছি ফিরছি, খাইছি। আমার স্ত্রী আমার উপর বিশ্বাস করে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েটাকে কোলে করে কাঁধে করে নিয়ে রওনা হলাম। একটা সাথে করে কোদাল নিলাম, মরুভূমির মধ্যে হাঁটা ধরলাম। যেতে 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 গভীর মরুভূমির মধ্যে চলে গেলাম। ডানে বামে সামনে পিছনে আর কোনো মানুষ দেখলাম না। হুজুর আমি গর্ত খনন করতে লাগলাম, আমার ছোট্ট মেয়েটা আমার সাথে গর্ত করতে লাগলো। আমার মেয়েটাও মাটি খুঁড়ে মাঝে মধ্যে ডাক দে, আব্বু মাটি কেন খনন করো? আমি বলতে লাগলাম, মেয়েরে কিছু সময় পরে বুঝতে পারবা আমি কেন মাটি খনন করি। ইয়া রাসূলুল্লাহ, আমার জুব্বার সাথে যে ধুলাবালিগুলি এসে এসে লাগতেছিল, আমার ছোট্ট মেয়েটা কচি হাত দিয়ে সেই ধুলাবালিগুলি পরিষ্কার করতেছিল। হুজুর মাটি খনন করার পরে বিশ্রামের জন্য বসলাম। আমার মেয়েটা আমার কোলের মধ্যে এসে আমার দাড়ির মধ্যে ধুলাবালি লাগা, আমার মাথার মধ্যে চুলের মধ্যে যে ধুলাবালি লেগেছিল তার ছোট্ট হাত দিয়ে ধুলাবালিগুলি পরিষ্কার করে দিতেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার তখনও মায়া লাগে নাই, আমার তখনও দয়া হয় নাই। নবীজি আমার তখনও দয়া হয় নাই। হুজুর তখনও মেয়েটা ডাক দেব, আব্বু মাটি কেন খনন করো তুমি?
তখনও মেয়েটা জানে না কিছু সময় পরে তার করুণ পরিণতি হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট মেয়েটাকে বললাম, মেয়েরে কিছু সময় পরে তুমি বুঝতে পারবা কেন তুমি মাটি খনন করতেছি। হুজুর, কবর খনন করা হয়ে গেল, গর্ত খনন করা হয়ে গেল। গর্ত খনন করা হয়ে যাওয়ার পরে আমি ধাক্কা দিয়ে মেয়েটাকে আমি গর্তের মধ্যে ফেলে দিলাম। তখন মেয়েটা বুঝতে পারছে আমি তাকে মেরে ফেলে দিব। তখন মেয়েটা বারবার কান্না করার বলে, আব্বু আমাকে জান ভিক্ষা দিয়ে দাও, বাবা গো তুমি আমাকে মেরো না। করুণ সুরে মেয়েটা কান্না করতেছিল। নবীজি তখন আমি দাহিয়ার অন্তরে দয়া লাগে নাই, মায়া লাগে নাই হুজুর, তখনও দয়া হয় নাই, মায়া হয় নাই, আমার অন্তরে তখনও দয়া লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কি আমাকে মাফ করবেনি? আমার ক্ষমা হবেনি? এত বড় অপরাধ আমি করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ। দাহিয়া কাঁদে, প্রিয় নবীজির চক্ষু মোবারক দিয়ে পানি পড়তে লাগলো। পানি পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে গেল। আল্লাহর নবী বলেন, দাহিয়া তারপরে কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হাতের কোদাল দিয়ে মাটিগুলি ভরতে লাগলাম, গর্তের ভিতরে ঢেলে ঢেলে দিতে লাগলাম। মেয়েটা করুণ সুরে কান্না করতে লাগলো। হুজুর, আমার তখনও মায়া লাগে নাই। হুজুর, একেবারে জীবন্ত একটা কন্যা সন্তান, আমার কলিজার টুকরা মেয়েটাকে কবরের ভিতরে আমি জীবন্ত কবর দিয়ে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার তখনও মায়া লাগে নাই। হুজুর, এত বড় কঠিন অপরাধ আমার মালিক কি আমাকে মাফ করবেনি? ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার জীবনে আমি এত বড় অন্যায় করেছিলাম, নবীজি ক্ষমা হবেনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, আল্লাহর নবী কেঁদে ফেললেন। দাহিয়ারে যাও, কালেমা পড়ার সাথে সাথে আমার রব, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। তুমি আগে যত গুনাহ করেছো, যত ভুল করেছো, যত অন্যায় করেছো, সমস্ত অন্যায়গুলি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। নবী ঘোষণা দিয়ে দিলেন, আমার উম্মতেরা, যদি তোমাদের ঘরে কোনো কন্যা সন্তান আল্লাহ দেয়, তাহলে বুঝবা আল্লাহ তোমার জন্য রহমত পাঠিয়েছে। যদি বুঝতে চেষ্টা না বুঝেন, তাহলে মনে রাখবেন, মা যেমন সন্তানের প্রতি দয়াবান, প্রত্যেকটা কন্যা সন্তান একদিন মা হবে। সন্তানের জন্য মা যেমন দয়াশীল, তাহলে বুঝবেন ওই মেয়েটাও দয়াশীল। আমার রব, আমার আল্লাহ বলেছেন, আমার রসুল বলেছেন, কন্যা সন্তান আসা মানে খোদার রহমত আসা। এ হাজিরিন, কন্যা সন্তান জীবন্ত কবর দেওয়া আরবে বন্ধ হয়ে গেল নবীর কারণে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রসুলের কারণে কন্যা সন্তান জীবন্ত কবর দেওয়া বন্ধ হয়ে গেল। গোত্রে গোত্রে মারামারি বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? গোত্রে গোত্রে মারামারি বন্ধ হয়ে গেল। ১৬ লক্ষ সাহাবী নবীজির সাথী এসে কালেমা পড়ে পড়ে দিন গ্রহণ করে করে আহা, আত্মভোলা মানুষগুলি পথের সন্ধান পেয়ে গেল। নবীজির দরবারে এমন কিছু সাহাবী আসলো যারা অনেক বড় বড় দাগী আসামি, তারা এসে এসে কালেমা পড়তে লাগলো। কালেমা শুধু পড়ে নাই, তারা কালেমা পড়ে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। তাদের শ্রেষ্ঠত্ব দেখে, বুজুর্গি দেখে আমার রব, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। শুধু এইখানে শেষ না, আমার আল্লাহ বলেন, যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই জন্য আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহকে ভয় করত। কারা? তারা সাহাবীরা। কারা? তারা সাহাবীরা। নবীর দরবারে একজন সাহাবী আসলেন, তার নাম আবু যর গিফারি। গিফারি বংশের সন্তান ছিলেন তিনি। গিফারিরা ডাকাতি করত, মরুভূমির মানুষ ছিল তারা। তারা ডাকাতি করে সংসার চালাইতো, খুন খারাপি করত। বণিক দলেরা ব্যবসার মাল সামানে নিয়ে যাইতো, তারা ওই ডাকাতি করে, রাহাজানি করে, খুন করে নিয়ে চলে আসতো। মানুষ ধরে নিয়ে এসে বাজারে মানুষ বিক্রি করত।
নারীদেরকে ধরে এনে তারা নিজেদের দাসী বানায় রাখত, বছরের পর বছর ধরে ধরে তাদেরকে ধর্ষণ করত। এই গিফারি বংশের মানুষগুলি, এই গিফারিরা যারা ডাকাতি করত, তিনি আসলেন আবু যর গিফারি, রাসূলের দরবারে এসে কালেমা পড়লেন। শুধু কালেমা পড়েন নাই, কালেমা পড়ার পরে ডাকাতি, এই বংশের মানুষ ডাকাতি ছেড়ে দিল, খুন খারাপি ছেড়ে দিল, সারিয়া দিয়া এত ভালো হয়ে গেল। আবু যর গিফারি এত ভালো হলো, ক্ষুধার ভয় অন্তরের ভিতরে এত পরিমাণে আনলেন তিনি। আল্লাহু আকবার। নবী বললেন, আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে দুনিয়ার যত জাহিদ ব্যক্তিরা, দুনিয়া বিরাগী দুনিয়ার কিছু মানুষ থাকবে, যারা দুনিয়াকে লাথি মারবে, আল্লাহকে কবুল করবে। এটাকে বলা হয় মুজাহাদা। এই মুজাহাদার ওলি সবাই হয় না। এই মুজাহাদা যারা দুনিয়া বিরাগী হইয়া আল্লাহকে খুশি করার জন্য দিনহীন হয়ে রাস্তায় বের হয়ে যায়, এদেরকে বলা হয় জাহিদ, মুজাহাদা। এই জাহিদদের মধ্যে ছিলেন আবু বকর, ওমর, উসমান, আলী, এরকম আশারায়ে মুবাশশিরাস সাহাবী, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যর গিফারি। নবী বললেন, আমার উম্মতের ভিতরে কিয়ামত পর্যন্ত কিছু জাহিদ ব্যক্তি থাকবে, যারা আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার সমস্ত কিছু, সব কিছুকে জলাঞ্জলি দিয়ে আমি আল্লাহকে, আমার আল্লাহকে খুশি করবে। তারা মুজাহাদা করবে, তারা জাহিদ হবে। আর এই জাহিদদের যিনি সর্দার হবে, তিনি আমার আবু যর গিফারি। এক সময় ছিল ডাকাত, এখন হয়ে গেল জাহিদদের সর্দার। কেন? আমার রাসূলের সহমতি আসিয়া, দরবারে মুস্তাফার গোলামি করিয়া, নবীজির আদর্শ বুকের মধ্যে লালন করিয়া, জিন্দেগীর মাথা থেকে পা পর্যন্ত নবীর আদর্শ নিয়া হযরত আবু যর গিফারি এমন শ্রেষ্ঠত্ব নিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত এই উম্মতের যারা জাহিদ হবে, কিয়ামতের মাঠে হযরত আবু যর আল্লাহর নবীর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, আন্না মারহাবা, তাকবীর দেন না তাদের জন্য। নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মারহাবা, মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন পশ্চিম বুমরা শিকদারপাড়া মুফতি আব্দুল কায়েদ তরুণ সংঘ। আমি অত্র সংগঠনকে আল-হুদা একতা সংঘের মোবারক পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে বসে পড়ুন, আমাদের যথেষ্ট জায়গা আছে, আপনারা সবাই বসে পড়ুন। আমরা বলি না মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মৌলা মেরে আকা, খবর লও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম। খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী বললেন, কিয়ামতের ময়দানে আবু যর দাঁড়াবে, আবু যরের পিছনে দুনিয়ার সমস্ত জাহিদরা দাঁড়াবে। কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়াবে। আবু বকরের পিছনে দুনিয়ার সমস্ত সিদ্দিক যারা থাকবে, যারা সত্যবাদী, তারা সবাই হযরত আবু বকরের পিছনে দাঁড়াবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সমস্ত সিদ্দিক সত্যবাদীরা মারহাবা বলেন। কি বাদী? জোরে বলেন না, না আরো জোরে বলেন। দুনিয়ার সমস্ত সত্যবাদীরা আবু বকরের পিছনে দাঁড়াবে। দুনিয়া হযরত আবু বকরের পরে হযরত ওমর দাঁড়াবে। ওমরের পিছনে কারা দাঁড়াবে জানেননি? হযরত ওমর ছিলেন আদিল, ন্যায় বিচারক। আল্লাহর নবী বললেন, আমার ওমরের পিছনে দুনিয়ার সমস্ত ন্যায় বিচারকরা দাঁড়াবে। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে আমার ওমরের পিছনে দাঁড়াবে, আর দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে না তাদের হাসর হবে
ফেরাউন, আবু জাহেল, হামান, উতবা, সাইবা, মুগিরার সাথে। বাংলাদেশে বলেন তো কয়টা ন্যায় বিচার? বলেন, এদেশে শান্তির আশা করবেন কেমনে করবেন? এদেশের সালিশে, দরবারে, স্থানীয় অস্থানীয় প্রশাসন, আদালতে কয়টা ঠিক মতো ন্যায় বিচার হয়? আপনি আল্লাহর নবী বললেন, কিয়ামতের ময়দানে আমার ওমর দাঁড়াবে, ওমরের পিছনে দুনিয়ার সমস্ত ন্যায় বিচারকারীরা দাঁড়াবে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কিয়ামতের মাঠে দাঁড়াবে। উসমান ছিলেন দানশীল, দান কর্নেওয়ালা। নবীজি বলেন, দুনিয়াতে যারা দান করেছিল আল্লাহর রাহে লিল্লাহ, আল্লাহর জন্য যারা দান করেছিল, আমার উসমানের পিছনে তারা দাঁড়াবে। আল্লাহর নবী বললেন, আমার আলী দাঁড়াবে কিয়ামতের ময়দানে। দুনিয়ার সমস্ত বীর বাহাদুর যারা ছিল, দ্বীনের জন্য যারা লড়াই করত, আহা, এই সমস্ত বাহাদুররা, বীর যোদ্ধারা আমার আলীর পিছনে দাঁড়িয়ে যাবে। জিহাদের ময়দানে যারা শহীদ হয়েছিল, সমস্ত শহীদরা আমার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুনিয়ার যত মুয়াজ্জিন সবাই আমার বেলালের পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত কারি সুন্দর করে কোরআন তেলাওয়াত করত, তারা আমার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার সমস্ত কারীরা আমার উবাই ইবনে কাবের পিছনে দাঁড়াবে। এইভাবে নবীজি বললেন, এক একজন সাহাবীর বৈশিষ্ট্য নবীজি বললেন, এক একজন সাহাবীর এক একটা বৈশিষ্ট্য ছিল। এইভাবে নবী বললেন, এইভাবে তারা আমার উম্মতরা তাদের পিছনে দাঁড়িয়ে যাবে। আপনি বুঝেন তো, এক সময় যারা ডাকাতি করত, খুন খারাপি করত, রাহাজানি করত, তারা রাসূল কারীমের সোহবতে বৈশা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, আরো জোরে 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 জোরে। আমি আপনাকে আরেকটু বুঝাই, পারিবারিক শিক্ষা নিয়ে বুঝাই। আমাদের দেশের পারিবারিক শিক্ষাটা বড় দুর্বল হয়ে গেছে। পারিবারিক শিক্ষা, আবার শোনেন, আমার দেশের পারিবারিক শিক্ষা বড় দুর্বল হয়ে গেছে। আমাদের দেশের পারিবারিক শিক্ষা এক প্রকারের ভেঙে গেছে। পারিবারিক একটা শিক্ষা আছে, বলে হুজুর পারিবারিক শিক্ষা কি? আমি আপনাদেরকে বুঝাই। মক্কার ছেলেরা আমার নবীকে পাথর মারল, তায়েফের ছেলেরা আমার রসুলকে পাথর মারল। শুধু পাথর মারে নাই, পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিল। আল্লাহর নবীকে পাথর মারলেন তায়েফের যুবকরা, পাথর মারতে মারতে রক্তাক্ত করে দিলেন। আহা, নবীজি বসে পড়লেন, দাঁড়াইতে পারতেছিলেন না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজিকে কাঁধে করে নিয়ে রওনা করলেন। ওরা আবার পাথর মারা শুরু করলো। পাথরের আঘাতে আঘাতে প্রিয় নবীজি তায়েফের জর্জরিত হয়ে গেলেন। পাথর কারা মারল, যুবকদেরকে তারা লেলিয়ে দিল। এই যুবকরা নবীজিকে পাথর মেরেছিল। মক্কার যুবকরা নবীকে কষ্ট দিল, মক্কার মানুষেরা নবীকে কষ্ট দিল। কিন্তু আপনি যদি দেখেন, মদিনাতুল মুনওয়ারাতে নবীজি যখন গেলেন, আহা, হিজরত করে রওনা করলেন। হযরত আবু বকর, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে হাঁটতে হাঁটতে মদিনাতুল মুনওয়ারা গেলেন। মদিনা যাওয়ার পরে, মদিনায় নবী আসবে এই কথা শুনিয়া মদিনার হাজার হাজার মানুষ মদিনার ভূকণ্ঠে, মক্কা থেকে মদিনার রাস্তার পাশে তারা দাঁড়িয়ে থাকে। প্রত্যেক দিন তারা দাঁড়িয়ে থাকে, নবী কবে আসবে, অপেক্ষায় আছে নবী কবে আসবে। মদিনার ছোট ছোট বাচ্চারা অপেক্ষায় আছে, রসুল কবে আসবে, নবী কবে আসবে। মদিনার ছোট ছোট বাচ্চারা দাঁড়ানো, রসুল কবে আসবে। একদিন দেখা গেল একজন উটের পিঠে আর একজন উটের রসে ধরে হেঁটে হেঁটে আসতেছে। ঘোষণা আসলো, নবী এসেছে, নবী মদিনাতে আসতেছে। মদিনার ছোট ছোট বাচ্চারা, আপনি একটু চিন্তা করেন, আমাদের মতো এত বিদ্যালয় ছিল না, আমাদের মতো এত লেখাপড়া ছিল না, আমাদের এত বড় মিডিয়া ছিল না।
এত কিছু ছিল না। 1450 বছর মদিনার বাচ্চারা বের হয়ে গেল। বের হইয়া রাস্তায় রাস্তায় তারা আনন্দ করতে লাগলো, আল্লাহর নবীজির দিকে দৌড়াই যেতে লাগলো, আর বলতে লাগলো তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এটার নাম পারিবারিক শিক্ষা। শুনে যাবেন, মদিনার সেই দিন কোনো বিদ্যালয় নাই যে টিচাররা শিখিয়ে দিয়েছে নবী আসবে আর তোমরা রিসিভ করবা। তাহলে মদিনার বাচ্চাদেরকে কে শিখাইলো? নিশ্চয়ই মদিনার মায়েরা শিখাই দিল। কি কথা কর না, কে শিখাইলো এই মদিনার বাচ্চাদেরকে? নবী আসবে আর তোমরা রিসিভ করবা, নবীর শানে তোমরা গান গাবা, তোমরা রসুলকে রিসিভ করবা, তোমরা আনন্দ করবা। ওই মদিনার বাচ্চাদেরকে কে শিখাইলো? বুঝার আর বাকি নাই, ওই বাচ্চাদের মা শিখাইলো। কি কথা কর না, ওই বাচ্চাদের মা শিখাইলো, তার মা শিখিয়ে দিয়েছে রসুল আসবে তোমরা আনন্দ করবা, গান গাবা। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এটার নাম পারিবারিক শিক্ষা। যেই পরিবার সুন্নি হয় ওই পরিবারের বাচ্চারাও সুন্নি হয়। যেই মা আশিক রসুল হয় ও তার বাচ্চাটাও আশিক রসুল হয়। যে মা ভদ্র হয় তার বাচ্চাটাও বাবা ভদ্র হয়। কথা কর না কেন, ঠিক কিনা? পারিবারিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, এই পারিবারিক শিক্ষা আমাদের ভেঙে যাচ্ছে। বলে হুজুর প্রমাণ কি? কয়েকদিন আগে আমরা শুনেছি ভোলাতে একজন মুহাদ্দিস, তাকে দুর্বৃত্তরা হত্যা করেছে, কিন্তু ঘটনা আপনারা জানেন না, কোনো দুর্বৃত্ত তাকে হত্যা করে নাই, তার নিজের কলিজার টুকরা ছেলে তাকে হত্যা করেছে। তো বয়স বেশি না, 8-9 পড়ে। বলে কারণ কি? পুলিশে খতিয়ে দেখলো অন্য কোনো কারণ না, ছেলেটা মোবাইলে আসক্ত ছিল। শোনা যাবেন, বাচ্চাদেরকে মোবাইল দিবেন না, ওর হাতে ফুটবল দিয়ে দেন, ওর হাতে ক্রিকেট দিয়ে দেন, র্যাকেট দিয়ে দেন, খেলা দিয়ে দেন, দৌড়াদৌড়ি শিখুক, খেলাধুলা করুক। মোবাইল বাচ্চার হাতে দিবেন না, ছেলে মেয়ের হাতে মোবাইল দিবেন না, ওরা পরিণত বয়স না হওয়া পর্যন্ত মোবাইল দিবেন না। যদি দেন তাহলে শেষ। হ্যাঁ, এই আজকের রিপোর্ট, আজকের খবর, এগুলি আমাদেরকে ভাবিয়ে তুলতেছে। একজন মুহাদ্দিস তার ছেলেকে শাসন করেছিলেন, মোবাইল আসক্ত ছিল। এই ছেলে কিভাবে মানুষ মারবে সেটা সে গেম থেকে শিখছে, মোবাইলের থেকে গেম। তারপরে যে আপনার কি বলে সিনেমা আছে না, এই সিনেমার থেকেও শিখছে কিভাবে মানুষ খুন করতে হবে। তারপরে সে বাজার থেকে ছুরি কিনে এনে বাবাকে উপর্যুপরি ছুরি মেরে নিজের বাবাকে, তো বাবাটা মাদ্রাসার মুহাদ্দিস, সার্টিফিকেট কথা হতো, ওই ভোলা কামিল মাদ্রাসার মুহাদ্দিস, তার ছেলে বাবাকে হত্যা করছে, কিন্তু শাসন করছে, মোবাইল টিপছে, মোবাইল দেখে বারবার গেম খেলে, মোবাইল দেখে, এই জন্য বাবা শাসন করছে। বাবা তো শাসন করতেই পারে, কিন্তু এই আসক্তি আসার আগে, এই সর্বনাশ ডেকে আসার আগে ওর হাত থেকে মোবাইল সরাইতে হবে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর প্রত্যেকটা দেশ মোবাইলে আসক্ত। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া গেছি, আমি ভাবছি শুধু বাংলাদেশে মনে আসক্তি, আমি না। মালয়েশিয়ার মানুষ ট্রেনে বসে, বাসে বসে, হাঁটতে হাঁটতে মোবাইল টিপতেছে। এটা এক ধরনের আসক্তি। এই বাচ্চাদের হাতে আসক্তি দেবেন না, মোবাইল বন্ধ করে দেন। অনেক বড় ক্ষতির কারণ আপনি নিজেও কল্পনা করতে পারবেন না, একবারে নেশার চাইতে মারাত্মক। এটা এক ধরনের নতুন নেশা এসে গেছে, মোবাইল আসক্তি। সামাজিক অবক্ষয় কঠিনভাবে আমাদেরকে ধেয়ে আসতেছে। আমাদের দেশের ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, পরকীয়ার সংখ্যা বেড়ে গেছে, প্রচুর পরিমাণে ডিভোর্স। বাংলাদেশের যত আদালত যাবেন শুধু ডিভোর্স আর ডিভোর্স। যা দেখবেন পুলিশে আদালতে মামলার শেষ নাই, শত শত মামলা, ডিভোর্সের মামলা, শুধু ডিভোর্স বাড়তেছে। বলে কারণ কি? মোবাইল। মোবাইল।
পরিমাণে হয়েছে কল্পনার। এই জন্য যুব শ্রেণীদেরকে আমাদের এখনই সচেতন হতে হবে। কিভাবে? রাহমাতুল লিল আলামিনের আদর্শে আমাদেরকে রঙিন হতে হবে। তিনি যেইভাবে রাস্তা দেখিয়েছেন আমাদেরকে সেই রাস্তায় পরিচালিত হতে হবে। এর বাহিরে আপনি সুখ শান্তি কোটি কোটি টাকা দিয়ে কিনে পাবেন না। কিছুদিন আগে কানাডার যিনি প্রধানমন্ত্রী 22 বছর পরে তার বিয়ের বিচ্ছেদ হয়েছে। আপনি ভাববেন একটা সংসার 22 বছর পরে বিচ্ছেদ হয়, তো কানাডার প্রধানমন্ত্রী। ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, শিক্ষার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, ভেঙে যাচ্ছে। ইউরোপে আমেরিকাতে অর্থ আছে, বৃত্ত আছে, কিছু কাজ ভালো আছে, আবার কিছু কাজ খুব মারাত্মক। তাদের দেশে বিয়ের বিচ্ছেদ বেশি, ডিভোর্সের সংখ্যা বেশি, প্রচুর পরিমাণে তাদের দেশের বিয়ে বিচ্ছেদ ডিভোর্স বাড়ে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই, তাল নাই, অধিক পরিমাণে অসন্তুষ্টি। মানে কারণ কি? এই আধুনিকতা। রাহমাতুল নবীর চাইতে আধুনিকতা পৃথিবীতে কেউ দেয় নাই। যখন মানুষ ছিল নৃশংস তখন তিনি মানুষকে মানবতা শিখিয়েছেন। যখন মানুষ ছিল পথহারা তখন তিনি রাস্তা বাতলিয়ে দিয়েছেন। যখন মানুষ প্রকাশ্যে খুন করত তখন তিনি সেই মানুষকে ডেকে এনে ডাকাত অলি হয়ে গেছে। যখন প্রকাশ্যে নারীদেরকে জীবন্ত কবর দিত তখন তিনি নারীর অধিকার ফিরিয়ে দিলেন। নারীর সম্মান বলে কিছু ছিল না, কোনো মর্যাদা নারীর ছিল না। নারীকে নারী মনে করতো না, দাসী মনে করত। সে সময় তিনি নারীর সম্মান দিয়ে দিলেন। যেই কঠিন সময় একজন নারীর সাথে বহু মানুষের মিলন করত, ঠিক সেই সময় তিনি স্ত্রীর মর্যাদা ফিরিয়ে দিলেন। রাহমাতুল নবী বলে দিলেন, না, একমাত্র স্ত্রী হচ্ছে স্বামীর সম্পদ আর স্বামী হচ্ছে স্ত্রীর সম্পদ। এই আদর্শ শিক্ষা দিয়া নারী জাতির অধিকার রাসূল ফিরিয়ে দিলেন। আজকে নারীরা অর্ধউলঙ্গ হয়ে ঢাকা শহরে মিছিল দেয়, আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার মন আমার সিদ্ধান্ত। বলে আশ্চর্য কি? বলে সে জেনা করবে তার সিদ্ধান্ত। এই সরকার, এই উপদেষ্টা তিনি নারীদেরকে কি করলেন? পতিতাদেরকে তিনি শ্রমজীবী বানাই দিলেন। বলে তাদেরও শ্রমিক, তারও শ্রমিক। তার মানে আগামী ভবিষ্যতে আমাদের মেয়েরা যদি কলগাল হয়, যদি জেনা করে, যদি আমার মেয়েরা পতিতা বৃত্তি করে, তা আপনি কিছু বলতে পারবেন না। বলে কাজ কি? সে শ্রমিকের কাজ করতেছে। কি ভাবতেছে? বেশি কিছু ভালো হচ্ছে না। এইভাবে যদি চলতে থাকে সমাজ ভেঙে যাবে, পরিবার ভেঙে যাবে, রাষ্ট্র ভেঙে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে, রাষ্ট্র নষ্ট হয়ে যাবে, পরিবার নষ্ট হয়ে যাবে, বিচ্ছিন্ন হবে। আমাদের দেশে প্রায় 5 লক্ষের উপরে আছে পথশিশু। পথশিশু বুঝেননি? যাদের কারো বাবা নাই, কারো মা নাই, কে জন্ম দিছে তাও জানে না। 5 লক্ষের উপরে সারা বাংলাদেশে আছে পথশিশু। কে জন্ম দিছে ও নিজেও জানে না যে আমাকে কে জন্ম দিছে। ইস, আপনি ভাবতে পারেন যে আগামীর দিনগুলি এইভাবে চললে কি হবে? সে নিজেও জানে না আমাকে কে জন্ম দিছে। আবার জন্ম দিয়ে চলে গেছে, মাও চলে গেছে, বাবাও চলে গেছে, আবার বাবা নাই, মা আছে কোন রকম। দেখে না। এইভাবে রাষ্ট্র চলে কেমনে? সমাজ কিভাবে চলবে? আল্লাহর নবী শিখিয়ে দিলেন আমার উম্মত এইভাবে চলবে না। তোমরা কিভাবে চলবা? আল্লাহ জানাই দিলেন আমার বান্দারা, তোমরা চলবা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ জানাইলেন আমার নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ, আমার নবীর মডেল হচ্ছে তোমাদের জন্য উত্তম মডেল। আমাদের দেশে আছে ওই যে নাম দিছে মডেল। মডেল কি নাম দিছে? তারকা। বলে কি চিত্র জগৎ, বেডিউন আছে, বেডাউন আছে, অর্ধ উলঙ্গ। শয়তান হাসে, কয় বাপরে বাপ, ওরা যদি তারকা হয় তো শয়তান আমি কেডা? আমার তো কোনো কাজ নাই। কি চিন্তা করেন? আমার দেশের যে সিনেমা হয় এটা অর্ধ উলঙ্গ সিনেমা। এইগুলি দেখে আবিজাবি নাটক ফাটক সিনেমা দেখে আমার দেশের বহু যুবক চরিত্রহীন হয়ে যায়।
বহু নারীরা ঘর থেকে বের হয়ে যায়, বহু সন্তান বিপদগামী হয়ে যায়, বহু স্ত্রী স্বামী রেখে চলে যায়, বহু মেয়েরা সন্তান রেখে চলে যাচ্ছে, বহু বাবা সন্তান রেখে দিয়ে চলে যাচ্ছে। জাহিলিয়াতের বেশি দূর কোথায়? মা সন্তান রেখে দিয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে আরেকজনের হাত ধরে। বহু ছেলে সন্তান সন্ততি ফেলে দিয়ে আর এক বউ নিয়ে চলে যাচ্ছে। এইভাবে যদি চলে তো সমাজ ভেঙে যাবে। আইন আসতে হবে রাসূল কারীমের দেওয়া সুন্নতের বিধান। যদি বিধান বাস্তবায়িত হয় তাহলে আল্লাহর কসম করে বলি, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমরা নিজেরা পরিবর্তিত হব, আমাদের জিন্দেগি জীবন পরিবর্তন হবে, নতুবা পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে শুনবেন। এইভাবে দিনের পর দিন আমাদের দেশ রাষ্ট্র দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে। অপার সম্ভাবনা দেশগুলি আপনার ভঙ্গুরের দিকে চলে যাচ্ছে। আমাদের কাজ কি? এখনই সতর্ক হওয়া। আমাদের কাজ কি? এখনই নবীর আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করেছেন তোমরা করো, নবী যেটা করতে বলেছেন তোমরা সেটা করো, নবী যেটা করেন নাই, করতে বলেন নাই, তোমরা সেটা ছেড়ে দাও। আমার রাসূল যা বলেছে তোমরা তা মেনে নাও। আমার নবী যা করেছেন তোমরা সেটা করো। আমার নবীর জীবন আদর্শ তোমাদেরকে যা দিয়েছেন তোমরা সেইগুলি নিজেদের জীবনে বাস্তবায়ন করো। ও আমার বান্দারা, যদি করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম পুরস্কার হিসেবে একটা আবাস তোমাদের জন্য রেখে দিয়েছি। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বান্দারে, যদি আমার রাসূলের আদর্শে তোমরা আদর্শবান হতে পারো, নবীর রঙে রঙিন হতে পারো, প্রিয় নবীর চরিত্রে যদি চরিত্রবান হতে পারো, আমার মেহবুবের চরিত্রে যদি তোমরা চরিত্রবান হতে পারো, আমার হাবিবের চরিত্রে যদি চরিত্রবান হতে পারো, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা আবাস আসবে, জান্নাত। দুনিয়ার যে আবাস আপনি দেখতেছেন, এই দুনিয়ার আবাসের পরে আপনার আরেকটা আবাস আসবে। এই দুনিয়াতে আপনি বসবাস করেন, আল্লাহ আপনাকে আরেকটা স্থানে বসবাস করাবেন, সেই জায়গার নাম হলো জান্নাত। জান্নাত জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বললেন, সেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, মধুর নহর, দুধের নহর, শরবতের নহর, পানির নহর, স্বচ্ছ পানি হবে, যা চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কখনো কল্পনাও করে নাই। যা চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কখনো কল্পনা করে নাই। এমন আবাস আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব, এত চমৎকার আবাস আমি তোমাদেরকে দিয়ে দেব, এত সুন্দর আবাস আমি তোমাদেরকে দিয়ে দেব। হে আমার বান্দারা, যে আবাসের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, তোমরা কতদিন ওই আবাসের মধ্যে থাকবা? দুনিয়াতে তো হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ড থাকা যাবে না, 1 মুহূর্তও থাকা যাবে না। ওই জান্নাতে তোমরা কতদিন থাকবা? আল্লাহ বলেন, তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, চিরদিন থাকবা, কোনোদিন তুমি আর বের হবে না। ওই আবাসের তোমার শুরু হবে, কোনোদিন শেষ হবে না, শুরু হয়ে যাবে, কোনোদিন শেষ হবে না, শুরু হয়ে যাবে, কোনোদিন শেষ হবে না। সে আবাসের নাম জান্নাত। কতদিন দেরি হবে? মাত্র মৃত্যুটা মাত্র দেরি হবে। মুমিন যারা, ওই জান্নাতে যাইতে কতদিন দেরি হবে? প্রশ্ন রাখতে পারেন, ফরিদি হুজুর কতদিন লাগবে ওই জান্নাতে যাইতে? মুমিন আশিক রাসূল যারা,
ইশকে রসুল দিয়ে কলিজা যারা জিন্দা বানায়, নবীর আদর্শ দিয়া যায় তার জীবনকে রাঙ্গায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা, ওই জান্নাতে যাইতে তোমার কতদিন? শুধু মৃত্যু গ্রহণ করতে যত সময় লাগবে ওই জান্নাতে যাইতে তত সময় লাগবে। শুধু মৃত্যু হওয়া দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ জানাই দিলেন, কুল হুজুর আপনি বলে দেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জানালেন, হাবিব উম্মতকে জানান, কুল বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, একসাথে বলবেন আল্লাহু আকবার। কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতেই চায়, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, তার পোশাক, তার জিন্দেগি, তার খাওয়া দাওয়া, তার ব্যবসা বাণিজ্য, উঠা বসা, সমাজ সমাজ, দুনিয়াদারি, জিন্দেগি, হায়াত মউত, বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা, তার জীবনে, জানে, মালে, দৌলতে, ইজ্জতে, চলাফেরাতে, চাহানিতে, তার জিন্দেগির শুরু থেকে মৃত্যু পর্যন্ত যেন সে আপনি নবীকে সব দিয়ে দেয়, আপনার ইত্তেবা দিয়ে যেন তার জিন্দেগির সব কিছু রাঙিয়ে দেয়, আপনি নবীর ভালোবাসা দিয়ে তার কলিজা যেন ভরিয়া দেয়। নবীজি যদি দিতে পারে আপনাকে সব, হাবিব যদি সব কিছু আপনি নবীকে দিতে পারে, যদি আমার বান্দার সব কিছু আপনি নবীকে দিতে পারে, হাবিব ওই উম্মতকে জানায় দেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। শুধু ভালোই বাসবো শেষ না, তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়ে আমি আল্লাহ থেকে নিষ্পাপ বানিয়ে দিব, একেবারে নিষ্পাপ বানিয়ে দিব। সদ্য ভূমিষ্ঠ সন্তান মায়ের পেট থেকে যেইভাবে দুনিয়াতে আসে, যেমন কোনো গুনাহ থাকে না, আমি আল্লাহ তাকে ওইভাবে মাসুম বানাই দিব। মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না, মরতে দেরি হবে, কবরে দিতে দেরি হবে, আল্লাহর হাবিবের সাথে দেখা হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য নবীর আদর্শে নিজের জীবনকে রাঙিয়ে দেন, রসুলের আদর্শে নিজের জিন্দেগিকে রাঙিয়ে দেন, জিন্দেগিকে রাঙিয়ে দেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার দেশে আজ মানুষের কোনো নিরাপত্তা নাই, বন্ধুত্ব নাই, এমন এক গ্রহের মধ্যে আমরা এখন আর বাস করি। যদি শহরে বসবাস করে তো ভিন্ন হয়ে গেল। একটা বিল্ডিংয়ে 9 তলা 10 তালা, এই তালার মধ্যে 4টে করে ফ্ল্যাট থাকে। যদি 9 তলা হয়, 4 নং 32টা ফ্যামিলি একটা বিল্ডিংয়ের মধ্যে থাকে। কেউ কারোর সাথে পরিচয় নাই, কেউ কারোর সাথে সম্পর্ক নাই, কেউ কারোর সাথে উঠা বসা নাই। ঢাকা শহরে দেখলেন চান্দা নিতে যাইয়া পাথর মেরে মেরে নির্মমভাবে হত্যা করা হলো। বিভিন্ন শহরে বিভিন্ন এলাকায় ডাকাতেরা সন্ত্রাসেরা মানুষদেরকে নির্মমভাবে হত্যা করে। কেউ ধরে না, কেউ ফিরায় না, কেউ দেখে না, কেউ সাহায্য করে না। এই অবস্থা কেন হলো? এই অবস্থা যদি এইভাবে চলতে থাকে, রাষ্ট্র ভেঙে পড়বে, সমাজ ভেঙে পড়বে, মানুষের বসবাস ভেঙে পড়বে, ব্যবসা বাণিজ্য ভেঙে পড়বে, অর্থনীতি নষ্ট হয়ে যাবে, সমাজনীতি নষ্ট হয়ে যাবে। যদি এইভাবে চলে আর কিছুদিন তাহলে রাষ্ট্র ভেঙে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে।
সহমর্মিতা ভালোবাসা নষ্ট হয়ে যাবে, বিশ্বাস নষ্ট হয়ে যাবে। আমাদের গ্রামের ভিতরে ঢুকে গেল, তাই সহমর্মিতা নাই, পরিবেশ নাই, একতাবদ্ধতা নাই, মানুষ একবদ্ধতাভাবে বাস করা ভুলে গেল। কেউ কারো খোঁজ খবর নেয় না, দরিদ্র না খেয়ে থাকলেও খবর হয় না। এইভাবে যদি চলে সমাজ নষ্ট হয়ে যাবে, রাষ্ট্র নষ্ট হয়ে যাবে। আমার নবীর আদর্শ এরকম ছিল না, রসুলের চরিত্র ছিল বাড়ি বাড়ি খোঁজ নিতেন, ডানে বামে খুঁজতেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমার ডানে বামে সামনে পিছনে 40 ঘরের মধ্যে যদি আমার একজন উম্মত রাত্রিবেলা ক্ষুধার্ত অবস্থায় ঘুমায় আর তুমি পেট ভরে খেয়ে দিয়ে যদি ঘুমাও, আল্লাহ তোমার নাম মুমিনের কাতারে লিখবে না। নবী আরো বলে দিলেন, ও আমার উম্মত, মানলাম ইয়ারহামিন্নাস ওয়া মানলাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, যদি ক্ষুধার্ত থাকে, আপনি মুসলিম তাতে কি হয়েছে তার করে আপনি খাবার পাঠাবেন। আপনার প্রতিবেশী যদি বৌদ্ধ হয়, সে যদি অসুস্থ থাকে, আপনি মুসলিম, আপনি বৌদ্ধকে নিয়ে চিকিৎসা করাবেন। আপনার প্রতিবেশী যদি খ্রিস্টান হয়, তার বাচ্চার যদি কাপড় না থাকে, আপনি মুসলিম তাতে কি আপনি তার বাচ্চার জন্য কাপড় কিনে দিবেন। এটার নাম ইসলাম, এটার নামে দিন। এই দিন তো 1400 বছর আগে নবী শিখিয়ে দিয়ে গেলেন। আর আমরা শিখলাম কি? আমরা হচ্ছে কি? আগামীর পথ চলা কি আমরা নিজেরাও বলতে পারি না। হাই হাই, একই বাগানের ভিতরে যদি 1000 রকমের ফুল বসবাস করতে পারে, তাহলে একই পৃথিবীতে আমরা বহু রকমের মানুষ কেন বাস করতে পারবো না? একই জঙ্গলে যদি বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীরা বাস করতে পারে, তাহলে একই পৃথিবীতে আমরা মানুষ হয়ে কেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান মিলেমিশে থাকতে পারবো না? নবীজি শিখাইলেন কি? আল্লাহর নবী বলে দিলেন, আমার উম্মত তোমরা শোনো, আমার উম্মত তোমরা শোনো, সেই তো প্রকৃত মুসলমান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই তো অরিজিনাল মুসলমান যার জবান থেকে হাত থেকে আরেক মুসলমান নিরাপদ। কি কথা কন না কেন, ঠিক কিনা? সেই তো অরিজিনাল মুসলমান যার জবান থেকে হাত থেকে আরেক মুসলমান নিরাপদ। কই আমরা নিরাপত্তা দিলাম? নিজেরাও নিরাপত্তাহীন, আর একজনকে নিরাপত্তাহীন রাখলাম। আমার জবান থেকে কি করে নিরাপত্তা হইল? আমি গীবত করি, আমি শিকায়ত করি, অন্যের দুর্নাম করে ভেজাল বাড়াই, গ্রামে গ্রামে ভেজাল, রাজনীতিতে ভেজাল, সমাজনীতিতে ভেজাল, ব্যবসা বাণিজ্যে ভেজাল। এই দোকানদার ওই দোকানদারে দেখতে পারে না, এই ড্রাইভার ওই ড্রাইভারকে দেখতে পারে না, এই হুজুর ওই হুজুরকে দেখতে পারে না, এই ইমাম ওই ইমামকে দেখতে পারে না, এই নেতা সেই নেতাকে দেখতে পারে না, ওই মাতুব্বার সেই মাতুব্বারে দেখতে পারে না, এই অফিসার ওই অফিসারকে দেখতে পারে না, এই ডাক্তার ওই ডাক্তারকে দেখতে পারে না। কি কথা কন না কেন? এইভাবে চললে আগামী দিন আমাদের জন্য অন্ধকার হবে, অন্ধকার। এজন্য আল্লাহ বললেন, হাবিব উম্মতকে জানান, আপনার আদর্শ যদি নিতে পারে তাহলে শান্তি আর শান্তি। নবীজি বললেন, আমার উম্মত আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, একজন মুসলমানের জবান থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে। আমাদের গ্রামে এক ধরনের নীতি আছে, নাম দিছি ভিলেজ পলিটিক্স, আমি নাম দিছি কুত্তা পলিটিক্স। এই কথা কন না কেন, জোরে বলেন। নাম দিছি ভিলেজ পলিটিক্স, আমি নাম দিছি কুত্তা পলিটিক্স। আমাদের দেশে এখন হয়েছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, ইউনিভার্সিটিতে হয়েছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। ওই যে দেখলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মারামারি লাগলো কেন? গ্রামের সাথে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কেন মারামারি করবে? আর গ্রামবাসী ছেলেরা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সাথে কেন মারামারি করবে? একটা মেয়ের বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। এই কুত্তা ফ্রেন্ডের জন্য চট্টগ্রামে মারামারি। কথা কন না কে? আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কিসের ছেলে আর মেয়ে গার্লফ্রেন্ড হবে? এই মিয়া, এর চাইতে তো কাতি মাসের কুত্তাও ভালো। লজ্জা করা উচিত। এই কথা শুনলে তো আপনার বিমর্ষ হয়ে যাওয়া উচিত। হাই হাই সর্বনাশ, আমার ছেলে আমার মেয়ের করবেটা কি? গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কিসের? এই মিয়া, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কিসের? নাম দিছি কুত্তা ফ্রেন্ড। লজ্জা করা উচিত। আগামী সমাজ ভাঙবে, রাষ্ট্র ভাঙবে, সংসার ভাঙবে। এইভাবে যদি চলতে থাকে তো সন্তানের পরিচয় নষ্ট হয়ে যাবে। এখনই আমাদেরকে সচেতন হতে হবে প্রিয় উপস্থিতি। যদি না হতে পারি তাহলে আগামীর দিন অন্ধকার আসবে।
সচেতন কিভাবে হব? রহমতের নবীর আদর্শের বিকল্প কোনো আদর্শ নাই। কথা কন না কেন? আছে না? না জোরে বলেন আছে? না না জোরে বলেন আছে? আমার রাসূলের আদর্শ ছাড়া আর বিকল্প কোনো আদর্শ নাই। মুক্তির একটাই রাস্তা, রহমতের নবীর আদর্শ। ওনার আদর্শ যদি নিজেদের জীবনে, পরিবারে, সমাজে বাস্তবায়ন করতে পারেন তাহলে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, নতুবা আর কোনো মুক্তি নেই। এভাবেই পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হতে থাকবে।